ইন্দোনেশিয়ায় এক সপ্তাহের ঘূর্ণিঝড়জনিত প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখন পর্যন্ত 248 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে, পশ্চিম সুমাত্রার আগাম জেলায় উদ্ধারকারী দল নতুন করে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা বেড়েছে। বিএনপিবি আরও জানিয়েছে, এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। দুর্যোগ কবলিত এলাকার বিভিন্ন স্থানে এখনও উদ্ধার অভিযান চলছে। প্রবল বৃষ্টি ও রাস্তা ধসে পড়ায় বহু এলাকায় পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব শুক্রবার রাতে জানিয়েছেন, রাত পর্যন্ত 61 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে এবং 90 জনের সন্ধান চলছে। সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে উত্তর সুমাত্রায় আরও 116 জন মারা গেছেন, যেখানে আচে প্রদেশে মৃতের সংখ্যা কমপক্ষে 35 জন। ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও টানা ভারী বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।